ডিমের যদি এই রেসিপিটি এখনও না বানিয়ে খেয়ে থাকেন, অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, দারুণ স্বাদের খেতে হয়। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্বাদু রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। খুবই সহজ রেসিপি, খুবই চটজলদি তৈরি হয়ে যায়। ব্রেকফাস্ট বা ডিনার বা লাঞ্চে যে কোনো মুহূর্তে এটা আপনারা বানিয়ে নিতে পারেন। তো চলুন রেসিপিটি শুরু করি। এই রেসিপি বানানোর জন্য আমি এখানে 4টা ডিম নিয়েছি। তো একটা বাটির মধ্যে 4টা ডিম ফাটিয়ে নিচ্ছি। এরপরে ডিমের মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। খুব ভালো করে ডিমটা ফাটিয়ে নিতে হবে। একটু সময় ধরে ফাটিয়ে নিলে ডিমটা খুব ফ্লাফি হবে, সেই কারণে খুব ভালো করে এভাবে চামচ দিয়ে ফাটিয়ে নিতে হবে। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 টুকরো বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা হালকা দেখুন এইভাবে সেদ্ধ হলেই একটা হাতার সাহায্যে একবার এইভাবে নেড়ে দেবো। এরপরে ডিমটা দেখুন আরও সাইডে হয়ে গেছে। আরও 1 মিনিট মতো রান্না করার পরে হাতার সাহায্যে এইভাবে ডিমটাকে ভেঙে দিতে হবে। এভাবে ছোটো ছোটো আকারে আমি ডিমটা কেটে নিচ্ছি হাতার সাহায্যে। এরপরে উল্টে পাল্টে ডিমটাকে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ডিমটা কালারও চলে এসেছে এবং কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আরেকটু ভেজে নিয়ে ডিমটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। ডিমের তো অনেক রেসিপি খেয়েছেন, একবার অবশ্যই এটা ট্রাই করুন। আশা করি বাচ্চা থেকে বড় বাড়ির সকলেরই খুবই পছন্দ হবে। এরপরে কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দিয়েছি বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে দিয়ে দিয়েছি কুচানো রসুন। রসুনটা ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি 1 চামচ ময়দা। ময়দাটাকে হালকা ভেজে দিতে হবে। আর এই সময় মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে। আর ময়দাটা দিয়ে একটু ভেজে নিয়ে কিন্তু দুধ দিয়ে দিতে হবে। দুধটা দিয়ে খুব ভালো করে এইভাবে নাড়তে হবে। তারপর ওপর দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স, অরিগানো। খুব ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। তারপরে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর ওপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে মিশিয়ে নিয়ে জাস্ট 1 মিনিট রান্না করে নিলেই এই ডিমের অপূর্ব স্বাদের রেসিপি একদম রেডি হয়ে যাবে। যতটা দেখতেও সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই দারুণ স্বাদের হয়েছে। অবশ্যই রেসিপি ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।